মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর। এরা তোমাকে জীবন্ত লাশ বানিয়ে দিবে। কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের সঙ্গে না মিশলে মানুষ চেনা যায় না। স্বার্থপর চিনতে আয়না লাগে না, শুধু সময়ের প্রয়োজন। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আমরা কক্সবাজার টেকনাফে গিয়েছিলাম। সেখান থেকে যে কেনাকাটা করে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। তা ভাবলাম যে এই ভিডিওটি স্মৃতি হিসাবে আমি আমার চ্যানেলে রেখে দিই। এইজন্য তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। তো এখানে আমরা মুক্তার কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম। আর আমার মুক্তার জিনিস কিন্তু অনেক ভালো লাগে। মানে মুক্তার যেকোনো গহনা আমার কিন্তু অনেক প্রিয়। এখানে মুক্তা আছে, ঝিনুক আছে। এইগুলো দিয়ে আমি মালা কিনে নিয়ে এসেছিলাম, ব্রেসলেট এনেছিলাম। এইখানে উম চকার টাইপের ঝিনুকের সেটাও আমি এনেছিলাম। কিছু কাঁকড়া কিনে এনেছিলাম। আবার কিছু ছিল পায়েল। এখানে অনেকগুলো আছে। তোমরা আমার সঙ্গে থাকো। মুক্তার কানের দুল, এই যে মুক্তার ব্রেসলেট, এইগুলো আমি অনেকগুলো নিয়ে এসেছি আমার মেয়ের জন্য, আমার ভাইয়ের বউর জন্য, আমার ২ মেয়ের জন্য, ২ চাচাতো বোনের জন্য, আমার জায়ের মেয়েদের জন্য, সবার জন্য এখানে কেনাকাটা করা হয়েছে। তো এই যে ব্রেসলেটটা দেখতেছো, এই ব্রেসলেটটা কিন্তু আমার ছোট মামুনির জন্য। এই ব্রেসলেটের সাথে এই আংটিটা। আংটিটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। এত ভালো লাগে কি বলবো। এই ব্রেসলেটটাও পরে আবার এই একই ব্রেসলেট আরেকটা ব্রেসলেট এনেছিলাম। এই যে এই ব্রেসলেটটা এনেছিলাম। এই ব্রেসলেটটা কিন্তু আমার বড় মামুনির জন্য নিয়ে এসেছিলাম। তো ওর পছন্দ হয়নি। ও বলতেছে আমি এই ব্রেসলেটই নেবো। পরবর্তীতে আবারও ওর জন্য আমরা এনেছিলাম ওই ব্রেসলেটই ওর মামির জন্যও নিয়ে আসা হয়েছিল। তারপরে দেখো এই যে গলার সেটগুলো আর মুক্তার কানের, আর আমার বড় মামুনির জন্য কিছু, মানে বড় মামুনির যে বিজনেসের জন্য কিছু মুক্তা নিয়ে এসেছিলাম। ও নিজে থেকে আরকি পায়েল, ব্রেসলেট, কানের দুল এইগুলো ও তৈরি করেছে। আর এই যে দেখো কি সুন্দর ঝিনুকের হাড়ি। আমার কাছে কিন্তু এসব দেখলে আমার অনেক ভালো লাগে। আর এই যে ছোট্ট কিউট একটা, মানে পিতলের একটা হাঁড়ি আরকি, সেটাও আমি নিয়ে এসেছি। আমার কাছে অনেক ভালো লেগেছিল। তা আর ছিল না ওই দোকানে, যে দোকান থেকে আমরা নিয়েছি। নাইলে আমি আরও নিয়ে আসতাম। আর ওই যে সাদা চুলের কাঁটাটা আমার ভাইয়ের বউর জন্য আমার ছোট মামুনি কিনেছে। মামির জন্য আসলে ভাগ্য খারাপ। এই কাঁটাটা যখন ওর মাথায় ছিল, ও যখন ওর বোনের বাসায় গেছে, ওর বোন রাগে পড়ে এই কাঁটাটা একদম ছিটকে ফেলে দিয়েছে আমার সামনে। আসলে আমার দেখে আমার খুব খারাপ লেগেছে। তা মানুষ, আমি বলবো আল্লাহ মানুষকে হিদায়াত দিক, মানুষকে বোঝার তৌফিক দিক। আর দিন শেষে সবাই আমরা মানুষ, আর দিন শেষে সবাই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথাটা যদি সবার মাথায় থাকে, তাহলে অন্যায় করার আগে অন্তত ১০ বার ভাববে। তা আমি যাই হোক, আমি ও কথায় যাচ্ছি না। এই যে দেখো সেই কাঁটাটা, এই কাঁটাটা দেখে আমার খুব বুকের ভিতরে মোচড় দিয়ে উঠেছে। আসলে ভেঙে ফেলে দিয়েছিল ওনার বোন। আমার ভাইয়ের সঙ্গে আমার ভাইয়ের বউর একটু ঝামেলা হয়েছে। সবাই একটু দোয়া করো আল্লাহ যেন ওদের আবারও একসঙ্গে করে দেয়। যেহেতু তোমরা শোনো, জানো যে আমার ভাইয়ের ছেলেটা আমার কাছে। আর এই যে দেখো এইগুলো কিন্তু ঝিনুকের চকার, একটা আমার ভাইয়ের বউর জন্য কিনেছিলাম আর একটা আমার জন্য। আর চুড়িটা আমার জন্য। তা আসলে কি বলবো, আমি যেটা কিনেছি আমার ভাই বউকে সেটা কিনে দিয়েছি। একটা শাড়ি কিনলে ওর জন্য একটা শাড়ি কিনেছি। যতটুকু আমার মানে সামর্থ্য হয়েছে আমি ওকে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও ওকে আমি ধরে রাখতে পারিনি। ওই যে কথায় আছে না, যে থাকবে সে দিলেও থাকবে, না দিলেও থাকবে। আর যে থাকবে না সে দিলেও থাকবে না, না দিলেও থাকবে না। তা আমার ভাইয়ের বউর ক্ষেত্রে ঠিক একই অবস্থা হয়েছে। ওকে আনার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। কিন্তু আসলে ও আসতে চাচ্ছে না, নাকি ওর ফ্যামিলি আসতে দিচ্ছে না, এটা আমরা আসলে বলতে পারব না।
তবে সবই উপর আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। শুধু বাচ্চাটার মুখের দিক তাকিয়ে আমরা সবকিছু ক্ষমা করে দিয়ে ওকে আনতে চাচ্ছি। কিন্তু আসলে ও কি বুঝতেছে জানি না। আর একটা মা কিভাবে পারে একটা সন্তানকে ছেড়ে চলে যেতে? আর আমার কথা হলো যতই যা হোক, সন্তান ছেড়ে কেন যাবো আমি? সন্তানের জন্য আমি লড়াই করব। সন্তান আমার কাছ থাকবে। সেই মা কিভাবে পারে সন্তানকে রেখে থাকতে? সন্তানটা আমার কাছে আছে, আমার খুব খারাপ লাগে। কিন্তু দিন শেষে আমিই দোষী হয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করো। যাই হোক আমি অনেক কথা বলে ফেলেছি। আসলে এই কথাগুলো বলতে চেয়েছিলাম না। কিন্তু প্রায় বছর ঘুরে যাচ্ছে। আমার ভাইয়ের বউটা চলে গেছে। ভাইয়ের ছেলেটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এইজন্য কষ্ট লাগতেছে। এইজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো আমরা আলু ভর্তা আর চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না করেছিলাম আর শুটকি মাছ রান্না করেছিলাম। সেটা তোমরা দেখে নিয়েছো। তারপরে এই যে মেলা শুরু হয়েছে। এই মেলাতে তো আমরা সবাই এসেছি। এখানে আমার ভাই-বউকে তোমরা দেখতে পাবে। এখানে আমার ভাইয়ের বউও আছে। এই মেলাটা ও যখন ছিল তখন এই মেলাটা করা হয়েছিল। আর এই ভিডিওটা তখনকার ভিডিও, বেশ কিছুদিন আগের এই ভিডিওটা। তাই এই ভিডিওটা দেখে আসলে ওর কথা মনে পড়ে গেছে, আরো বেশি খারাপ লাগছে। ওকে আমরা অনেক ভালোবাসতাম। আসলে কি বলবো জানি না, হয়তো সেই ভালোবাসার মূল্যটা হয়তো ও দিতে পারল না। তা যাই হোক আমি জানি ও আমার এই ভিডিওটি দেখবে। তা বোন, আমি তোমাকে তোমার উদ্দেশ্যে এই কথাটা বলছি। যদি তুমি তোমার বাচ্চার ভালো চাও, তাহলে তুমি তোমার সংসারে ফিরে আসো। এই যে এই দেখছো লাল যে হিজাব পরা, এই স্টলে বসা, এই যে এইটাই আমার ভাইয়ের বউ। এই যে আমার ভাইয়ের বউ, আমরা আসলে অনেক ছোটবেলায় ওকে আমি নিয়ে এসেছি। এই যে দেখো আমার ভাইয়ের ছেলেটাও ওর পাশেই আছে। ও তো এখন আমার কাছে আছে। আমার ভাইয়ের বউকে আমার মেয়ের সঙ্গে থাকতো সবসময়। আমার মেয়ে ওর মামিকে ডেকে নিয়ে আসতো মেলার জন্য। ওরা ২ জনই মেলা করত। তারপরে আমরা ও চলে যাওয়ার পরে তারপরে আমি এখন ওর সঙ্গ দিচ্ছি আরকি। ওর মামি এখন আমাদের এখান থেকে যেয়ে ওর বোন ওকে এই বিজনেসেই ধরিয়ে দিয়েছে। কি ভাগ্যের নির্মম মানে পরিহাস দেখো, যে ও একই মেলায় আমাদের সঙ্গে মেলা করতেছে। একই স্টলে মানে একই এই জায়গায় সামনাসামনি বসে আছে। কিন্তু আমাদের সঙ্গে কথা বলে না। আমাদের দিকে তাকায়ও না। মানুষ কেমনে পারে? বাচ্চাটা আমার সঙ্গে যায়, আমার সঙ্গে থাকে, দেখে, কিন্তু তারপরেও সে একটু বাচ্চাটার দিকে তাকায় না। কি বলবো? বলার কোনো ভাষা নেই বোন। এখানে তোমার ছোট করার জন্য বলছি না। অনেক ধৈর্য ধরেছি তোমাকে আনার জন্য, অনেক চেষ্টা করেছি। এমনকি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তোমার ফ্যামিলি যোগাযোগ করে নাই। আমার ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। আমার ভাইকে এমনকি আমার ভাইয়ের গায়ে হাতও তুলেছ। আসলে এগুলো করা তোমাদের ঠিক হয়নি। তবে দোয়া করি তুমি ভালো থাকো, সুখে থাকো এই কামনায়। তোমাকে আর কিছু বলতে চাচ্ছি না। যদি তোমার মনে চায় তুমি ফিরে এসো। আমাদের দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। আর আমার কথায় তুমি কষ্ট নিও না। কারণ এই কথাগুলো বলতে আজ আমি বাধ্য হলাম। এতদিন আমি কখনোই কথাগুলো বলিনি। কিন্তু আজকে মনে করলাম যে না, আজকে কথাটা বলা আমার দরকার। কারণ বাচ্চাটা ডিসেম্বর মাস চলে এসেছে। জানুয়ারিতে ভর্তি করবে। কোথায় থাকবে, কোন জায়গায় থেকে পড়াশোনা করবে, এটা ওর বাপ ডিসিশন নিতে পারছে না। আমিও বলতেছি, সেও তার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে না। আমি বারবার বলতেছি যে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও।" কিন্তু কেউ দুজনের মতনই ২ জায়গায় পড়ে আছে। বাচ্চাটা আমার কাছে আছে। এইজন্য আরকি আমি এই ভিডিওটা করলাম আর বললাম। তো যাই হোক, সবাই আমার ভাইয়ের বউ এবং ভাইয়ের জন্য দোয়া করবে, যাতে ওদের সংসারটা আল্লাহ মানে এক করে দেয়। তো এখানে দেখো সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। তোমাদের ভাইয়া নিয়ে এসেছিল। সেটা আমি একটু গুছিয়ে নিলাম। এগুলো এখন কাটবো না। পরে আরকি কাটবো। আর মেলাতে, যে মেলার শেষ দিন, সেটা এই যে তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। এখন থেকে তো মেলা আমি আর আমার মামুনি করি। আর ওর মামি তো আলাদা করে ওর বোনের সঙ্গে। বোন বোনায় আর ও একসঙ্গেই এই মেলাটা করে। তা যদি সম্ভব হয় আমি মেলাতে যদিও থাকে আমি ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করব।
যে এখন সে কিভাবে বিজনেস করতেছে তার সংসার ফেলে রেখে। তবে দোয়া করি তার জন্য আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। এই কামনাই করে আমি ওই প্রসঙ্গ বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো এই মেলাতে এই যে ছেলেটা আসলে এর নামটা আমি ভুলে গেছি, সরি। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি মনে কিছু করো না। ও এত সুন্দর কফি তৈরি করে, এখন ও ভার্সিটিতে পড়াশোনা করতে চলে গেছে। এইজন্য আর আমাদের কফি খাওয়া হয় না। তাও ওর ভিডিওটা আমি রেখে দিয়েছি। আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।